সম্মানিত দর্শক, এই হলো আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ। তিনি খুব মেধাবী ছাত্র এবং গভীর রাত পর্যন্ত লেখাপড়া করেন, ভোর পর্যন্ত ঘুমিয়ে থাকেন। অপরদিকে এই হলো আব্দুর রহমান, যিনি খুব আল্লাহকে ভালোবাসেন, নামাজ রোজা করেন, মোনাজাত করেন, জিকির আজকার করেন, নফল ইবাদত করেন এবং আল্লাহর কাছে বেশি বেশি পানাহ চান। কিন্তু তার সন্তান ওদিকে ঘুমিয়ে আছে, সেদিকে তিনি কোনো খেয়াল রাখেন না এবং পরিবারে তেমন কোনো নামাজের তাগিদ দেন না। পরিবারের প্রধান হিসেবে তার এদিকে কোনো খেয়ালই নেই। এদিকে ইমাম সাহেব লক্ষ্য করে তার বাসায় আসলেন তাকে কিছু হেদায়েতমূলক কথা বলতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুর রহমান সাহেব বাসায় আছেন? আব্দুর রহমান সাহেব বাসায় আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে? ইমাম সাহেব হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন হুজুর? আসেন আসেন, ভিতরে আসেন, আসেন, এদিকে আসেন, ভিতরে বসেন। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমি বসছি। আচ্ছা আপনি আছেন ভালো? কিছু বলার জন্য আসছিলাম আপনার। জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন। জি জনাব, আপনাকে তো পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে দেখি, কিন্তু আপনার ছেলেকে তো কোনো সময় মসজিদে দেখি না। ও তো সাবালক হয়েছে, এখন তো ওর উপর নামাজ ফরজ হয়েছে। জি হুজুর, ছেলেটা 3-4টা বিষয় প্রাইভেট পড়ে, আবার গভীর রাত পর্যন্ত লেখাপড়া করার পর শেষ রাতের দিকে একটু ঘুমায়, আবার খুব সকালে সকালে কলেজে চলে যায়। ওর সাথে একান্তভাবে কথা বলার সময় পাওয়া যায় না। জনাব, ছেলেকে নামাজের তাগিদ দেওয়ার সময় হয় না? নামাজের তাগিদ তা মাঝে মাঝে দেওয়া হয়, তবে নামাজ না পড়লে কি হবে হুজুর? আমার ছেলেটা অন্যান্য ছেলেদের মতো নয়, ও অনেক ভালো। মা বাবার কথাবার্তা শুনে যা বলি তাই শোনার চেষ্টা করে। ছেলের প্রতি কতটা বিশ্বাস! ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, এদিকে কোনো খেয়াল নাই। সে আবার ভালো। হায়রে পিতামাতা, এখন তো বুঝেন না, সময় হলে বুঝবেন, কিন্তু সে সময় কিছু করতে পারবেন না। জি হুজুর, কিছু ভাবতেছেন নাকি? কোথায়? না তো, কিছুই না। না না, কিছুই ভাবতেছি না। ছেলেটার লেখাপড়ার কষ্টের দিকে তাকালে ওকে অন্য কিছু বলতে আর ইচ্ছে করে না। গভীর রাত পর্যন্ত ছেলেটা লেখাপড়া করে। লেখাপড়া করার পর যখন সকালে ঘুমিয়ে থাকে, তখন ওকে আবার জাগাইলে ওর ঘুমের সমস্যা হবে আর স্বাস্থ্যের সমস্যা হবে। এই কারণে ওরে ঘুম থেকে জাগাই না, আমি একা একাই নামাজে চলে যাই। দেখা যাবে সময় হলে পরে জাগায় দেব। বয়সটা এখনো বেশি হয় না, যখন বেশি হবে তখন এমনিতেই নামাজি হবে। জি জনাব, আপনার কথা শুনলাম। আপনি কি জানেন, আপনি একা একা নামাজ রোজা করলে হবে না। আপনার আহাল পরিজনকে সবাইকে ইসলামের সব কিছু বোঝানোর দায়িত্ব আপনার। কেননা আপনি আপনার পরিবারের প্রধান হিসেবে আপনার দায়িত্ব অনেক। নামাজ রোজা করানোর দায়িত্ব আপনার, পর্দা করানোর দায়িত্ব আপনার, ছেলেকে নামাজের প্রতি উৎসাহ করার দায়িত্ব আপনার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে অন্যান্য ভিতরে আলোচনা করেছেন, আয়াত নাজিল করে দিয়েছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে আগুন থেকে বাঁচাও এবং তোমার আহাল পরিজনকে আগুন থেকে বাঁচাও। আপনি নিজে একা একই আগুন থেকে বাঁচানোর কথা বলেন না, আপনার নিজে বাঁচতে হবে, আপনার আহাল পরিজনকেও বাঁচাতে হবে, তাহলেই আপনি পূর্ণ মুমিন হতে পারবেন। যদি এখন থেকেই ছেলে মেয়েদেরকে যদি উৎসাহিত না করি নামাজের প্রতি, কিয়ামতের দিবসে এই ছেলে মেয়ে আপনার আমার জন্য কি হয়ে যাবে? আসামি হয়ে তারা আমাদেরকে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করবে। জন্য এখন থেকেই আমরা ছেলে মেয়েদের প্রতি নামাজের প্রতি তাকিদ দেওয়া একান্ত দরকার। ইমাম সাহেব হুজুর, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আপনি যদি আমার চোখ খুলে না দিতেন, তাহলে তো আমি শেষ হয়ে যেতাম, নিঃশেষ হয়ে যেতাম। আপনি আগেভাগে এসে আমাকে এই কথাগুলো বলার কারণে আমার চোখ দুটো খুলে গিয়েছে। আমি একা কি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আসলে দুনিয়ার সুখ শান্তির জন্য যেরকম একটা চেষ্টা করেছিলাম, ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই চিন্তাটা যদি আমি করতাম যে আখেরাতে আমার সন্তানটা কী হবে, আমার সামনে দিয়ে যদি আগুনের দিকে নেওয়া হয়, জাহান্নামে যদি ওকে নিয়ে যাওয়া হয়, তাহলে আমি কীভাবে সইব, কীভাবে সহ্য করবো? এজন্য এখন থেকেই আমি এখন আর কাল বিলম্ব করব না, আমার সন্তানকে নিয়ে অবশ্যই কাল থেকেই মসজিদে যাবো ইনশাআল্লাহ। জি জনাব, আপনি যে কথাগুলো বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কথাগুলোকে কবুল করুন এবং আপনাকে এবং আপনার সন্তান উভয়কে
জান্নাতের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আমিন। আজকে এই পর্যন্তই। অবশ্যই আপনি এবং আপনার সন্তানকে যেন মসজিদে দেখে আল্লাহ যেন আপনাদের উভয়কে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ, আমি আমার দাওয়াতি কাজ করে গেলাম। আল্লাহ, তুমি হেদায়েত দেওয়ার মালিক, দয়া করে তুমি তার সন্তানকে হেদায়েত দাও।